হেই ওয়েলকাম এভরিওয়ান। তো ফাইনালি বাইন্যান্সে গেলাম ইথিরিয়াম, এখানে অনেক বড়সড় একটা পাম্প হয়ে গেছে। আর এখন ক্রিপ্টো মার্কেট কোন দিকে যাবে ভাই কেউ বলতে পারবে না, কি জন্য পুরোটাই রয়েছে একদম থমথমে অবস্থা। হঠাৎ করে ইথিরিয়াম গেলাম তাদের রেকর্ডটা এখানে ব্রেক করছে আর তারা 4200 ক্রস করে ফেলাইছে। তো এখন যদি আমরা ইথিরিয়াম নিয়ে এখানে একটু কথা বলি, মানে ভাবি চিন্তা করি, এখানে গেলাম ইথিরিয়াম 2000 মানে এখানে 4200 মধ্যে থাকার কথা না, এখান থেকে হয়তো একটু নিচে আসবে। আর আমার যতদূর মনে হইতেছে ইথিরিয়াম এখানে ব্রেক করবে তার অল টাইম হাই, যেটা হলো $4800। এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পরে যদি আমরা উইকে দেখি, উইকে দেখার পরে এখানে তুমি দেখতে পারবা, এখানে আমরা একটু বড় করলাম, এখানে দেখে আমরা অল টাইম হাই এলো ইথিরিয়ামের $4858। তো আমার মনে হয় এটা অবশ্যই ব্রেক করবে। এটা ব্রেক করার পরে হয়তো নিচে চলে আসবে একদম ডাইরেক্ট। তো সেই সময় অন্য কয়েনের মানিগুলো ফ্লো হবে, যেমন আমরা বলতেছি অল সিজন। তো অন্য অন্য কয়েন যেমন মিম কয়েন, প্রজেক্ট কয়েন, এক্সচেঞ্জারের কয়েন, সেগুলোর মধ্যে টাকা ফ্লো হবে। কিন্তু অবশ্যই এখানে আমার মনে হইতেছে ইথিরিয়াম এই সপ্তাহ বা সামনের সপ্তাহের ভিতরে এখানে অল টাইম হাই অবশ্যই ব্রেক করবে। তো ইথিরিয়াম নিয়ে আমরা যা কথা বলি না কেন, ইথিরিয়াম 2 সপ্তাহের ভিতরে তার রেজাল্ট দিয়ে দিব। কিন্তু এখানে যদি আমরা বাকি টোকেনগুলো নিয়ে কথা বলি, যেগুলো অনেকেই বলে ভাই টোন যে আমরা মাইনিং করছি মানে টেলিগ্রামে, সেখানে যে কয়েনগুলো আছে সেগুলোর অবস্থা কী হবে। তো দেখো এখানে টোনের অবস্থাই খুবই খারাপ। এখানে বাকি কয়েনগুলো কীভাবে পাম্প হবো, তো আমি তোমাদের এখানে একটা ইজি বলে দেই। টোন ইকোসিস্টেমে গেলাম 3টা কয়েন এখন বর্তমানে বাইন্যান্সে আছে, সেটা হলো নট কয়েন, ডগি কয়েন আর কিটিজেন, ডগি না ডগস। তো এই 3টা কয়েন টোন ইকোসিস্টেমে গেলাম বাইন্যান্সে আছে, এই 3টা কয়েন লিস্টেড। কিন্তু যে পর্যন্ত ভাই টোন পারফরমেন্স না করতে পারবো বাকি কয়েন ভাই আশা করা যায় না। তো বুঝতেতে পারতেছো, আগে তাদের মেন টোকেনটা পাম্প করতে হবে, তারপরে বাকি কয়েনগুলো আসবে। তো ভাইবা চিন্তা কোনটার ডমিনেন্স সবার নিচে আর কোনটা এখানে তোমার ভালো কয়েনটা আগে পাম্প হতে পারে, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে। সেটা তুমি দেখলেই সব কিছু বুঝতে পারবা যে আমার কোন কয়েনটা এই বুল লাইনে আগে কিনতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এটা জানার লাগবো, আর এটার জন্য আমি একটা ভিডিও আপলোড করবো যেটা সবার ইম্পর্টেন্ট। আমি অনেক রিসার্চ করে ভাই এইটুকু বাই করতে পারছি যে ওই কয়েনগুলো সবার আগে পাম্প হতে পারে, বলতে পারো 60% চান্স। তো অবশ্যই ভিডিওটা দেখো, কাজে লাগবে, যেটা 2-3 দিনের ভিতরে আপলোড করে দেবো। আর এখানে ডমিনেন্সের কথা যদি আমরা বলি, ডমিনেন্স তো এখানে খুবই ভালো পারফরমেন্স করতেছে, নিচেই চলে আসছে। কিন্তু আজকে গেলাম হালকা এখানে পাম্প দিছে, তুমি দেখতে পারতেছো 6 ঘন্টার উপরে এখানে লাইনে একটু গেলাম উপরে আসছে, আবার এখানে নিচে চলে আসতেছে। মানে তাদেরকে মানে ডমিনেন্স বাই নিচেই আসতে যেতেছে, উপরে যেতে দিতেছে না। তো ডমিনেন্স নিচে আসে গেলাম ভালো অল সিজনের জন্য, কিন্তু টাকা সব অন্য কয়েনগুলোয় যাবে যে কয়েনগুলো আমরা বাই করে রাখছি। তো ডমিনেন্স বাই নিচে আসা দরকার, কিন্তু এমনি একটা সাপোর্ট নিতে পারে, কি জন্য ইথিরিয়াম একটু টাইম লাগবে অল টাইম হাই ব্রেক করতে। তো দেখা যাক পরবর্তী সপ্তাহে কি হয়, পরবর্তী সপ্তাহে সব কিছু ক্লিয়ার বোঝা যাবে। বুঝতে পারছি, চলো তাহলে বাই।